আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে। কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাই। এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে। আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে। ডাকাতে ধরছিল, আমার সাথী ড্রাইভার সবাই সবকিছু নিয়ে গেছিল, অনেক কম দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিকটা তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে আমি একবার ওই ওইটা কই, ওই জায়গা ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিচ্ছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, পাবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া মাদ্রাসা যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ নিয়ে একটি ডালিম গাছের নিচে আজ থেকে 160 বছর আগে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 160 বছর ধরে সারা পৃথিবীময় হাজার হাজার লাখো কওমি মাদ্রাসা আছে। চারিদিকে এই গাছের শাখা ছড়িয়ে আছে, ওনারা জানতেনও না এতটুকু ছড়াবে। আল্লাহ চাইছেন তো ছড়ায় গেছে। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে। এই আমরা কিছুদিন আগেও করছি, ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের, অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র হলো এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পুষতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার, তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ, তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম, তোমার এত কিছুর দরকার নাই। আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা, এই দেখবেন সবার কাগজে কিছু। অর্থাৎ
এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোন পুরুষ বলবে আমি মূলত পুরুষ, আমি মহিলা, মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছো, আরো দেখবি, আরো দেখবি। যে যেদূর নষ্ট হইছ অপেক্ষা করো, যদি এই পথেই থাকো দেখবা পঞ্চা গল্লা বন্ধ চুল্লা, চলতে থাকো, কোনো অসুবিধা নেই। একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোন নারীর সন্ধান পাবে। এটাই সমস্যা, সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসা বাইরে গেছে। কওমি মাদ্রাসাটা যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও, সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফিরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনোদিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দানে, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে দিই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু, না ঠিক আছে নি আয়াতটা, সূরা মুলক জি এটাই, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্য আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? কোরআন শরীফের। আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্য যে পাপ হচ্ছে, আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না একটা ছেলে ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবে? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি? এটাই আয়াত। কি সাংঘাতিক কথা বলছেন, ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ছিল, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতান ইয়াবকি ইতাযালা শাইতান ইয়াবকি, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে কেন? নবীজি নিজে বলছে শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম, এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাই, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে, আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে তখন মাহফিলে যাইতেছিলাম,
আর যাইতে পারি নাই ওই মাহফিলটা। টাকাতে ধরছিল আমার সাথী ড্রাইভার সবাই সবকিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিক দিয়ে তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে আমি একবার হইলো ওইটা কই, ওই জায়গা ওটা আমার দেখলেই মনে পড়ে। ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমার বিতাড়িত করে দিচ্ছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, পাবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া মাদ্রাসা যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ নিয়ে একটি ডালিম গাছের নিচে আজ থেকে 160 বছর আগে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 160 বছর ধরে সারা পৃথিবীময় হাজার হাজার লাখো কওমি মাদ্রাসা আছে। চারিদিকে এই গাছের শাখা ছড়িয়ে আছে, ওনারা জানতেনও না এতটুকু ছড়াবে, আল্লাহ চাইছেন তো ছড়ায় গেছে।